বনে ইসরায়েলের এক অত্যন্ত সুন্দরী পতিতা ছিল। তার রূপ ছিল অতুলনীয়। সে ১০০ দিনারের কমে কারো কাছে নিজেকে সমর্পণ করত না। একদিন এক আবেদ ইবাদতকারী তাকে দেখলেন এবং তার রূপে মুগ্ধ হয়ে গেলেন। আবেদ তার মুগ্ধতা কিছুতেই কাটাতে পারলেন না। তিনি কঠোর পরিশ্রম করতে শুরু করলেন। তিনি নিজের হাতে কাজ করে এবং বিভিন্ন কষ্টসাধ্য উপায়ে অর্থ উপার্জন করে অবশেষে ১০০ দিনার জমা করলেন। এরপর তিনি সেই নারীর দরজায় গিয়ে বললেন, আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম, তাই আমি বহু কষ্ট করে কাজ করে এই ১০০ দিনার জোগাড় করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। নারীটি তাকে ভেতরে আসার অনুমতি দিল। তার ঘরে একটি সোনার তৈরি পালঙ্ক ছিল। নারীটি পালঙ্কে বসে সাজগোজ করে আবেদকে ডাকল, এসো। আবেদ যখন তার কাছে গেলেন এবং পাপের জন্য প্রস্তুত হলেন, ঠিক সেই মুহূর্তে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। আল্লাহর সামনে দাঁড়ানোর কথা অর্থাৎ কিয়ামতের বিচার মনে পড়ে তার শরীর ভয়ে কাঁপতে শুরু করল। আবেদ বললেন, আমাকে ছেড়ে দাও, আমি চলে যেতে চাই। এই ১০০ দিনার তোমারই থাক, আমার লাগবে না। নারী কি অবাক হয়ে বলল, তোমার কি হলো? তুমিই তো বললে আমাকে দেখে মুগ্ধ হয়েছিলে এবং এত কষ্ট করে টাকা জমিয়েছিলে। এখন যখন আমাকে পাওয়ার সুযোগ পেলে তখন এমন করছো কেন? আবেদ বললেন, আমার আল্লাহর ভয় হচ্ছে, তার সামনে আমাকে দাঁড়াতে হবে। এই ভয়ে আমি কাঁপছি। কিছুক্ষণ আগেও তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ছিলে, কিন্তু এখন আল্লাহর ভয়ে তুমি আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছ। আবেদ কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার এই অবস্থা দেখে নারীর মনেও বড় ধাক্কা লাগল। সে ভাবল, এই লোকটা সারা জীবন আল্লাহর ইবাদত করেছে, একবার পাপ করতে এসে আল্লাহর ভয়ে এভাবে পালিয়ে গেল। আর আমি সারা জীবন পাপে ডুবে আছি, আমার কি আল্লাহর ভয় নেই? সে সাথে সাথে তওবা করল এবং প্রতিজ্ঞা করল, আমি আর এই খারাপ কাজ করব না। আমি ওই আবেদের খোঁজ করব এবং তাকে বিয়ে করে পুত পবিত্র জীবন কাটাব। নারীটি সব ছেড়ে দিয়ে আবেদের খোঁজে বের হল। অবশেষে সে আবেদের গ্রামে পৌঁছাল এবং নিজের পরিচয় দিল। নারীটি যখন শুনলেন সেই নারী তার কাছে এসেছে, তখন তিনি ভয়ে এবং আগের কথা মনে করে এমন এক চিৎকার দিলেন যে সাথে সাথেই তার প্রাণ বেরিয়ে গেল, ইন্তেকাল করলেন। নারীটি তখন খুব কাঁদল। সে লোকদের জিজ্ঞেস করল, এই আবেদের কি কোনো আত্মীয় বা ভাই আছে? লোকেরা জানালো, তার এক গরিব ভাই আছে। নারীটি বলল, আমি তাকেই বিয়ে করতে চাই। উক্ত নারী আবেদের সেই গরিব ভাইকে বিয়ে করল এবং তাদের ঘরে ৭ জন নেককার পুত্র সন্তান জন্ম নিল, যারা সবাই বনি ইসরায়েলের বুজুর্গ হিসাবে পরিচিত ছিলেন। আবেদের সেই এক মুহূর্তের সিদ্ধান্ত তাকে পাপ থেকে বাঁচাল, একটি পতিতার জীবন বদলে দিল, ভবিষ্যতে নেককার সন্তানদের জন্মের কারণ হল। শিক্ষা: নেক সিদ্ধান্ত কখনো শুধু এক ব্যক্তিকে নয়, পুরো প্রজন্মকে প্রভাবিত করে।